আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, বাংলাদেশকে ঠিক করতে হলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আপনার সফটওয়্যারের ভিতরে আনতে হবে। আমার একটা ছোট্ট পরামর্শ আমি দিতে চাই মাননীয় সরকারকে। এবং আমাদের শুরু হবে বাচ্চা যখন প্রথম জন্মগ্রহণ করে, যখন জন্মগ্রহণ করবে তখন হসপিটাল হোক বাসা, হসপিটালে হলে হসপিটালটা সফটওয়্যার থাকবে, যেটা সাথে লিঙ্ক থাকবে মেইন সফটওয়্যারে। ওখানে প্রথমে বাচ্চার ফিঙ্গার নিয়ে নিবে, নাম এন্ট্রি করে বাবার নাম, মার নাম, ভাই বোন কয়জন লিখে দিবে, তার একটা ছবি তুলে রাখবে। আর যদি হসপিটাল না হয়, বাসায় হয়, তাহলে আপনার ওরা পৌরসভাতে গিয়ে নাম এন্ট্রি করে নেবে। ওই এন্ট্রিটা থাকার পরে যখন বাচ্চাটা স্কুলে যাওয়ার সময় হবে বা টিকার সময় হবে, তখন অটোমেটিকলি ওই সফটওয়্যার থেকে টিকার অফিসে চলে যাবে, সাথে সাথে এন্ট্রি হয়ে যাবে। টিকার অফিস থেকে ওই বাচ্চার মোবাইল যে নাম্বার দেওয়া হবে, ওই মোবাইলে মেসেজ আসবে যে আপনার বাচ্চার টিকা দেওয়া শুরু এত তারিখ এই সেন্টারে, অথবা আপনার একটা মেসেজ আসবে কোন সেন্টার ওরা চায়, ওই সেন্টারটা ওরা টিক মার্ক দিয়ে দিবে। গেল টিকার অংশ। টিকার পরে আপনার কমার্শিয়াল চলতে হবে অটোমেটিকলি। আপনার ওই সফটওয়্যারের মাধ্যমে ওর চলে আসবে, জন্মনিবন্ধন চলে আসবে। জন্মনিবন্ধন আর পৌরসভাতে যাওয়ার দরকার নাই, ওরা বাইরে কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে নেবে, কারণ ওখানে একটা তার আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে। তাহলে এখানে আপনার সরকারের কিছু খরচ কমে গেল। 2 নাম্বার 3 হলো যখন সে স্কুলে ভর্তি হবে, তখন স্কুলের লিস্ট থাকবে সফটওয়্যারের ভিতরে। ওই বাচ্চার রেডিয়েশন 10 মাইল বা 5 মাইলের ভিতরে যত স্কুল আছে, স্কুলের ফর্ম নামগুলো ওর কাছে আসবে। উনি যেটাতে চায় ওটাতে উনি শুধু টিকমার্ক দিলে ওইখানে উনি ভর্তির জন্য সিস্টেম হয়ে যাবে। তাহলে ভর্তি নিয়ে দৌড়াদৌড়ি ঝামেলা এগুলো কমলো। আচ্ছা, এরপর যখন এই সফটওয়্যারে যখন এন্ট্রি হয়ে গেল, অটোমেটিকলি যখন আপনার একটা ডেট নির্ধারিত হবে, একটা বয়স, যে কোন সময় সে আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে চায়, তখন ওই সময় যখন বয়স হলো সফটওয়্যার দেখবে যে ওর বয়স মনে করেন 16 হলো বা 18, অটোমেটিক ড্রাইভিং অফিস থেকে, বিটিআরসি থেকে বা বিআরটিসি থেকে মেসেজ আসবে মোবাইলে যে আপনি কি এখন ড্রাইভিং লাইসেন্স নিতে চান। যদি নিতে চায় ইয়েস দিবে, ধরেন তখন দিলে মনে করেন 2 টাকা বা 2.5 টাকা করে কেটে নিল সরকারের মেসেজ থেকে। তখন তাহলে ওর সাথে সাথে চলে গেল সে বিআরটিসিতে গিয়ে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসলো। আর যদি টাকার লাগে তো মোবাইলে পেমেন্ট করে দিল।